বেদবাণীর পাঠ যে আমি চাইলেই যে করতে পারবো বা শুনতে পারা যাবে, এটাও কিন্তু ঠাকুরের কৃপা। আমি আজকের বেদবাণী আমি দুবার পড়েছি। একবার খানিকটা পড়েছি, আরেকবার পুরো প্রায় শেষের দিকে, কিন্তু আমি সম্পূর্ণ করতে পারলাম না। ছেলের চেম্বারে পেশেন্ট চলে এলো, ফলে এই বেদবাণীটা কিন্তু আমার সম্পূর্ণ করা গেল না। অবশেষে বাড়িতে এসে বেদবাণীটা পাঠ করছি। আজকের এই বেদবাণীটা একেবারে আমাদের প্রত্যেকের জীবনের প্রতিদিনের যা কিছু পর্যায়ে আমরা পড়ি, যা কিছু পরিস্থিতিতে আমরা পড়ি, এই সবটা নিয়েই যেন ঠাকুরের চিঠিটা লেখা। একটু বড় চিঠি, প্রত্যেককে অনুরোধ চিঠিটা পুরোটা শুনবেন। পুরোটা শুনলে কিন্তু আমাদের নিজেদের লাভ হবে, আমাদের নিজেদের ভালো, আমরা নিজেরা ভীষণবাসী, কাজে নিজেদের কথা ভেবে নিজেরা কিন্তু এটা পুরোটাই শোনা উচিত। ঠাকুর লিখেছেন, সংসার তরঙ্গে জীবের বাসনাদি দ্বারা বিবৃত থাকায় কিং কর্তব্য বিমূঢ়চেতা হইয়া পড়িলে, কর্তৃত্বাভিমানী হইয়া নানান অশান্তি জালে আবৃত হইয়া পড়িলে, তাহা হইতে নিষ্কৃতি হইতে চেষ্টা আপনা হইতেই আসে, এবং এই চেষ্টার জন্য সতত কিভাবে কি করিলে, কি অবস্থায় কি আশ্রয় নিলে কিসে ত্রাণ হয়, ইত্যাকার নানান জল্পনা কল্পনায় চিত্তকে বিকল করিয়া ছটফটানি উপস্থিত হয়। বেশ বড় বাক্য, অনেকগুলো শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দ আমরা ভীষণ পরিচিত প্রতি মুহূর্তে, প্রতিদিনের যাপনে। আমাদের কি হয়, এই যে আমরা সংসারের যে আমাদের নানান ধরনের যে ঢেউ, সমুদ্রে, সংসার সমুদ্রের ধারে বসলে কত রকমের ঢেউ, কখনো অনেক উঁচু ঢেউ, কখনো তার থেকে ছোট, এমন বড় বড় ঢেউ আসে যখন ধাক্কা দিয়ে ফেলে দেয়, আবার কিছু কিছু ঢেউ আসে যেটা পায়ের কাছে এসে পুরো ভেঙে পড়ে। এই রকম সংসার সমুদ্রেও নানান ঢেউ, কীরকম, তার মধ্যে জীবের বাসনাদি, আমাদের মধ্যে যে নানান ধরনের কামনা বাসনা থাকে, এগুলো দ্বারা বিবৃত মানে তা বিস্তৃত, প্রকাশিত। এটা থাকার জন্য কি হয়, কিং কর্তব্য বিমূঢ় চিত্তে চেতা, আমাদের ভেতরে কি করা উচিত এটা আমরা ভেবে উঠতে পারি না, বুঝে উঠতে পারি না। এটা যদি হয়ে পড়ি, আমরা যদি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, আমাদের চিত্ত যদি তাই হয়ে পড়ে, তখন কি হয়, কর্তৃত্বাভিমানী হইয়া নানান অশান্তি জালে, তখন নিজের ভেতরে যে কর্তার অহংকার আছে, এটা হয়ে নানান জালে আমরা কি করি, অশান্তির জালে আমরা আবৃত হয়ে পড়ি, আমরা ঢাকা পড়ে যাই, আমরা আচ্ছাদিত হই, আমাদের ঢেকে ফেলে। তাহা হইতে নিষ্কৃতি হইতে চেষ্টা আপনা হইতেই আসে। এই যে আমরা আটকা পড়ে গেলাম, আমাদের কামনা বাসনার যে একটা আমাদের ভিতরে যে একটা, তার যে একটা বিস্তৃতি, এর ফলে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা কর্তব্য কোনটা করা উচিত নয়, আমরা যখন বুঝে উঠতে পারি না, তখন আমরা নিজের কর্তৃত্বের অহংকারে যে কাজগুলো করতে যাই, ফলে কি হয়, আমরা একটা জালে আবৃত হয়ে পড়ি। আবৃত হওয়ার পরে কি হয়, আমাদের ভেতরে তখন ওখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা হয়, এবং এই চেষ্টার জন্য সতত কিভাবে কি করলে, কি অবস্থায় কি আশ্রয় নিলে কিসে ত্রাণ হয়, ইত্যাকার নানান জল্পনা কল্পনায় চিত্তকে বিকল করিয়া ছটফটানি ভাব আসে। এই যে আমরা একটা যে অস্থির পরিস্থিতিতে পড়েছি, আমার লোভের বাসনা কামনার জন্য আমি এখান থেকে এবার কি করে বেরিয়ে আসব, এই বেরিয়ে আসার জন্য আমার ভেতরে একটা ছটফটানি ভাব আসবে, এবং তখন আমি নানানভাবে যে চিন্তা করব, নানান ভাবনায় ভাবব যে কোন পথ অবলম্বন করে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। তখন আমার ভেতরে এইগুলো একটা ভীষণ আকুতি আসবে। ঠাকুর বলছেন এটাকে বলে আরতি।
ঠাকুর বলছেন এই যে ছটফটানি ভাবটা বেরিয়ে আসার এটাকে, এই অবস্থাটার নাম হচ্ছে আর্ত জিজ্ঞাসু। আর্ত হচ্ছে একেবারে কাতরতা, কাতর, বিপন্ন। আমি তখন একেবারে অসহায়, বিপন্ন। আমার ভেতরে তখন একটা আর্তভাব, আর যেমন আমরা আতঙ্কে ভয়ে একটা আর্তনাদ করে উঠি, ঠিক তেমনিভাবে যখন আমরা এই জালে আটকা পড়ে যাই এবং আমাদের কি করব আমরা বুঝে উঠতে পারি না, তখন এই জাল থেকে বেরিয়ে আসার কি পথ আছে, কোন পথ ধরলে এই মোহ জাল থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এটা পাবার একটা আকাঙ্ক্ষা জাগে যখন আমরা নিজেদের বিপন্ন বোধ করি। এটা হচ্ছে এই পর্যায়ে। এবার পরে যখন গুরুবাক্যের অস্তিত্ব করবার জন্য মনোযোগী হইয়া শত শত অভাব ঝঞ্ঝাটাদিকে তুচ্ছ করিয়া গুরুবাক্যে মনোনিবেশের চেষ্টা করি, তার নাম হচ্ছে অর্থার্থী। এরপরে যখন বুঝলাম যে না, এই পথটা আমাদের ঠিক পথ না, গুরুর উপদেশ, গুরুর আদেশ পালন করাই হচ্ছে একমাত্র সঠিক পথ, যখন আমরা এটা বুঝলাম, তখন আমাদের ভেতরে এই যে আর্তনাদটা হয়েছিল, এই যে আমাদের ভেতরে একটা আর্তভাব এসেছিল, বিপন্ন ভাব এসেছিল, এবার ধীরে ধীরে আমরা তখন গুরুর আদেশের প্রতি মনোযোগী হব। তার আগে পর্যন্ত আমরা গুরুর কথা, গুরুর আদেশ মানতে আমাদের মন চাইবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা ওই বিপন্ন হব। ওইভাবে আমাদের ভেতরে একটা একেবারে হাত দুটো তুলে যখন আমরা একেবারে অসহায়ের মতন তার শরণাপন্ন হব, সেই পর্যায়ে তখন আমরা তার আদেশ কি তিনি বলেন, তার কিভাবে চলতে গেলে তার কথা মতন চলতে পারা যায়, এই দিকে তখন আমাদের মন পড়বে। এটাকে বলে অর্থার্থী। মানে আমরা তার কাছে প্রার্থনা করব যে ওই অমৃত ধন যেন আমরা পাই। আর তার অর্থার্থী মানে হচ্ছে তার ধন প্রার্থনাকারী। কি ধন? টাকা পয়সা নয়। কি চাওয়া? না, আমি তোমার ওই অমৃত যে তোমার সুধারস, সেটাকে পান করা। এই যে বেদবাণী পাঠ করলে, বেদবাণী শুনতে অনেকে ভালোবাসে, তার কারণ হচ্ছে এই যে আমরা নানান ঝঞ্ঝাটের মধ্যে থাকি, এই বেদবাণী পাঠ যতক্ষণ সময় আমরা শুনি, এই নানান ঝঞ্ঝাট, নানান রকমের অভাববোধ, এগুলো কিন্তু আমাদের থেকে সরে যায়। আমরা কিন্তু এগুলো মনে রাখতে পারি না, কেননা আমরা তখন এই দিকে মনোযোগী হই। এইভাবে মনোযোগ বাড়তে 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 আমরা তখন ঠাকুরের কাছে অর্থার্থী, ধন প্রার্থনাকারী, আমরা ধন প্রার্থনা করতে চাই। তার ওই যে অমৃত তার কাছে রয়েছে, যে ভাণ্ডার তার কাছে রয়েছে, এটার প্রার্থনা তখন আমাদের ভেতর থেকে আসে। ইহার সম্বন্ধ হইতে অন্য কোনো স্পৃহা দিতে বাধা জন্মে না। যখন আমাদের ভেতরে এই প্রার্থনা করার একটা স্পৃহা জাগবে, তখন অন্য কোনো বন্ধন আমাদেরকে আটকাতে পারবে না, কোনো বাধা আমাদেরকে, অন্য কোনো কামনা বাসনা, অন্য কোনো লোভ আমাদেরকে বাধা দেবে না। অনন্য চেষ্টা হইয়া উঠে পড়ে লেগে ধ্যান কর্মে বিবৃত থাকে, তাহাকে জ্ঞানী বলে। একেবারে কোনো কিছুর চিন্তাভাবনা না করে, কোনো দিকে মন না নিয়ে এক মনা হয়ে যখন ভগবানের চিন্তায় নিজেকে যখন একেবারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে জ্ঞানী, মানে বুদ্ধিমান লোক। যারা বুদ্ধিমান তারা এই কাজটা করে, তারা অকারণে অলীক জিনিসের পিছনে ছুটে বেড়ায় না। যার নিত্যতা নেই, যার সত্যতা নেই, এটা নিয়ে বুদ্ধিমান মানুষ যারা, তারা কখনো করে না। যাদের ভেতরে কর্তৃত্বের অহংকার আছে, তারা ওতে ডুবে যায়, ওই যে জালে আটকা পড়ে যায়, ছটপট করে, কিন্তু তবুও যদি তাদের ভেতরে চেতনা না আসে, যদি তাদের ভেতরে কামনা না আসে যে ঈশ্বরের যা নির্দেশ, ঈশ্বরের যা গুরুর যা আদেশ, সেই অনুযায়ী চলাটাই আমাদের, তাতেই
মনোযোগ দেওয়া উচিত, এই বোধ যদি না আসে তাহলে ওই ছটফটানিটাই আমাদের থেকে যাবে। এই যে যদি আমরা ওই আশ্রয় নিতে পারি, মানে আমরা যদি মনে করতে পারি গুরুর আদেশের প্রতি মনোযোগী হওয়াটাই আমাদের একমাত্র আশ্রয়, তাহলে কিন্তু ধীরে ধীরে যে সময় যে আমাদের পরিস্থিতিটা আসে এটা হচ্ছে সন্ন্যাসী। এই অবস্থাটাকে বলে সন্ন্যাসী, কি জ্ঞানবান, কি চৈতন্য বা গুরুপ্রাপ্ত বলে। এটা হচ্ছে গুরুর দ্বারা প্রাপ্ত এই মুহূর্তটা, মানে এই যে আমাদের পর্যায়টা যদি ওই পর্যায়ে আসে, যে কোনো কিছুর প্রতি, যে কোনো লোভ, যে কোনো কামনা বাসনা, যে কোনো কিছুই আসুক না কেন, কোনো কিছুর প্রতি স্পৃহা থাকবে না আমাদের, যদি আমরা গুরুর আদেশ পালন করতে মনোযোগী হই। ইহাই সংসার বলিয়া জানিবে। তখন কিন্তু মানুষ এই গুরুর আদেশের প্রতি মনোযোগী হয়ে ওইভাবে থাকতেই বেশি মনোযোগী হবে এবং ওটাকেই মনে করবে যে এটাই আসল সংসার। গুরু ভক্তি কৃষ্ণ ভক্তি অর্থাৎ তত্ত্বাধীন যাহার সখ্য দাস্য বাৎসল্য মধুর অকৃত্রিম রূপ আশ্রয় করিয়া থাকে, ইহাকেই বলে। এই যে ঠাকুর গুরুর প্রতি যদি আমরা, আমাদের যদি কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি আসে, তখন এই যে আমাদের মধ্যে সখা ভাব, কখনো দাস হওয়ার ভাব, কখনো বাৎসল্যের ভাব, কখনো একটা মধুর ভাব, এগুলি আমাদের ভেতরে, এর মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না, এর মধ্যে কোনো নকল ভাব থাকবে না, অকৃত্রিম রূপ এসে দাঁড়াবে। একদম যেন সত্যি সত্যি যে রূপে তার ঠাকুরকে সে কল্পনা করে সেই রূপেই ভেবে তাতে বিভোর হয়ে থাকতে পারে, এভাবেই সে যাপন করতে পারে। এই ভক্তির গাঢ় হইলে যে অবস্থা হয় তাকে প্রেম বলে। প্রেম কখন আসে? ভক্তি যখন গাঢ় হয়। ভক্তি গাঢ় হয় কখন? যখন আমাদের ভেতর থেকে স্পৃহাগুলো চলে যায়, কামনা বাসনা অভাববোধ এইগুলি আমাদের ভেতরে কখনো কাবু করতে পারে না, এগুলো আমাদের কোনো কিছুতেই লোভী করে তুলতে পারে না, তখন আমাদের ভক্তি গাঢ় হয়। ভক্তি গাঢ় হলে প্রেম আসে। এই প্রেমেতেই নানান ভাবকে অর্থাৎ বিষে অমৃতে একত্র করিয়া অত্যন্ত সুখের দুঃখের মিশ্র করিয়া ভোগ করায়। এখানে শান্তির অভাব হইয়া যায়। এই প্রেমটা, এই যে একটা প্রেম আসে আমাদের গাঢ় ভক্তি জন্মালে, তখন কি হয়? তখন বিষ আর অমৃত মিশে যায়, মিশে গিয়ে সুখের দুঃখের একটা মিশ্রণ ঘটে। এর ফলে কিন্তু আমরা অনেক সময় নানান রকমের কষ্টের মধ্যে পড়ি, নানান রকমের আমাদের ভেতরে শান্তির অভাব দেখা দেয়। কেবল এক লক্ষ্য বই আর কোনো দিকে যায় না, সেই অবস্থাটাই হলো ব্রজবাস, যেখানে কৃষ্ণের লীলা খেলা হয়েছিল। এই ব্রজবাসী হতে গেলে অনেকটা দূর ধাপ পেরিয়ে তবে আসা যায়, যেখানে একমাত্র তোমার সাধনা, গুরুভিন্ন অন্য কিছু নেই। যে রূপে তুমি তোমার গুরুকে দেখতে চাও সেই রূপেই তুমি তাকে নিয়ে তোমার প্রেম, তাকে নিয়েই থাকা, তাকে নিয়ে ভালোবাসা, এইভাবে তুমি যখন থাকতে পারবে, তোমার যদি ভক্তি গাঢ় হয়, তোমার যদি হালকা ভক্তি থাকে, তাহলে তুমি এইখানে ডুব দিতে পারবে না। এই ভক্তিরসে ডুব দিতে গেলে এবং এই প্রেমে যদি তুমি থাকতে চাও, তাহলে তোমার লক্ষ্যটা থাকবে একটাই, তুমি বিষ অমৃত তুমি ভাগ করতে চাইবে না, তুমি সুখ দুঃখের কোনো বিভাজন করতে চাইবে না, এগুলি সবটা তোমার কাছে তখন এক হয়ে যাবে, তখন তোমার ভেতরে আর কোনো শান্তির অভাব হবে না। কিন্তু তুমি যদি সুখ দুঃখের বিভাজন করো, বিষ আর অমৃতের বিভাজন করো, তাহলে কিন্তু তোমার শান্তির অভাব হবে। কি অপূর্ব চিঠি এগুলো না, এগুলো মানে ভাবা যায় না, সত্যিই কথা বলছি। এই সকল সাধন ভজনের আয়তনে হয় না। এই যে সাধনা বা এই যে তাকে ভজন করা, এগুলি কোনো আয়তনে হয় না, কোনো পরিমাণে আসে না। অন্ধ বিশ্বাস করিয়া গুরুবাক্যকে ধরিয়া ফলাফলের উপেক্ষা করিয়া গুরুর আদেশ পালন করিতে করিতে ক্রমশ শ্রদ্ধা হয়। একেবারে ভীষণ সত্যি কথা। তুমি কখনো
ফলাফল বিচার করতে যেও না, তুমি কখনো কিছু যাচাই করতে তোমার দরকার নেই। একটা বিশ্বাস তোমার গুরুর প্রতি, কেননা তোমার যদি গাঢ় ভক্তি থাকে, তোমার যদি তার প্রতি প্রেম এসে যায়, তুমি যদি ব্রজবাসী হও, তখন তোমার লক্ষ্য একটাই থাকবে, তখন দ্বিতীয় কোনো তোমার লক্ষ্য থাকবে না। তুমি তার প্রতি অন্ধ বিশ্বাস করিয়া গুরু বাক্যকে ধরিয়া থাকবে একদম। প্রতিটি মুহূর্তে, প্রতিটি যাপনে ঠাকুর যেটা বলে তুমি তার অন্যথা ভাববেই না, তোমার ভেতরে আসবেই না। তুমি তখন কোনটা সুখ, কোনটা দুঃখ, কোনটা বিষ, কোনটা অমৃত, এই বিভাজন তুমি করবে না, কেননা তুমি তখন ব্রজে বাস করছো, যেখানে সব সময় আনন্দ এবং প্রত্যেকটা ধূলিকণাতেও সেখানে কৃষ্ণের অস্তিত্ব, সবটাই যেন শান্তির ভাব। অন্ধবিশ্বাস করিয়া গুরুবাক্যকে ধরিয়া ফলাফলের উপেক্ষা করিয়া গুরুর আদেশ পালন করিতে করিতে ক্রমশ শ্রদ্ধা হয়, পরে ক্রমশ অন্যান্য ভাবের সম্মিলন হইতে থাকে। এই করতে করতে যদি তুমি কোনো ফলাফল না আশা করো, শুধুমাত্র তুমি গুরু ভক্তির উপর নির্ভর করে তাতে তুমি কি পেলে কি পেলে না, এগুলি তুমি কখনো চিন্তা করতে গেলে না, তা এরপরে কি হয়, আরও নানান ভালো ভালো জিনিসের অন্যান্য ভাবেরও এর মধ্যে সংমিশ্রণ ঘটে। প্রমাণ করে যে গুরু ভক্তি দুর্লভা, গুরু ভক্তি একদম দুর্লভ জিনিস, এটা প্রত্যেকের মধ্যে আসে না। গুরু ধ্যানং তথা নিত্যং দেহি ব্রহ্মময় ভবেৎ। এই যে গুরু ধ্যান এবং নিত্য যে তার প্রতি তাকে ধ্যান করা, তাকে ভাবা, এটা একদম তার ভেতরে ব্রহ্মত্ব, তার ভেতরে অনেক দূর জিনিস ভাবতে ভাবতে তারপরেই তার কাছে এটা আসে। এই ব্রজবাসী হওয়ারও অনেকটা স্টেপ আছে, যে শুধুমাত্র তুমি গুরুকে অন্ধ বিশ্বাস করে কোনো ফলাফলের তুমি চিন্তা করবে না, তার বাক্য পালন করে তুমি এগিয়ে যাবে, এটা অনেক দূর তপস্যা সাধনার প্রয়োজন হয়। বাজিকরের কৃষণ হইতে যে সকল বৃক্ষ সদ্য উৎপন্ন হইয়া ফল প্রসব হয়, দেখা যায় তাহাই ইন্দ্রজাল। এখানে ঠাকুর কি বলছেন, বাজিকরের যে হয়, বাজিকরের যে কৃষণ হয়, মানে বাজিকর বা যা ইন্দ্রজাল, যে ম্যাজিক দেখায়, এই ম্যাজিকের দ্বারা যেগুলি উৎপন্ন দেখায় এক একটা, এগুলি খানিকটা তোমাকে আনন্দ দিচ্ছে, খানিকটা সুখ দিচ্ছে, কিন্তু সবটাই হচ্ছে ইন্দ্রজাল, সবটাই এই আছে এই নেই। এটা তোমাকে খানিকটা সুখ দিচ্ছে, খানিকটা তুমি আনন্দ পাচ্ছ, ভ্রান্ত ক্ষণ সুখকর, ক্ষণিকের জন্য সুখ, আমোদজনক বলিয়া জানিবে। এই যে আমরা যা কিছু দেখছি, এই ভীষণভাবে তোমার একদম নানান সুন্দর সুন্দর তোমার উৎপন্ন হচ্ছে তোমার সামনে, তুমি তাতে আনন্দ পাচ্ছ, তুমি অনেক কিছু পাচ্ছ, এগুলো সবটাই ভুল, সব ক্ষণিকের জন্য। ইহাতে কৃষ্ণ ভক্তির নিকটও জানতে দেয় না। এইগুলির প্রতি যদি তোমার আসক্তি থাকে, তাহলে কৃষ্ণ ভক্তির যে তোমার প্রাপ্তি, এটার পর্যন্ত তোমাকে যেতে দেবে না, তুমি পারবেই না, তুমি বুঝতে পারবে না, কারণ তোমার আসক্তি রয়েছে এই অনিত্য জিনিসের প্রতি। কৃষ্ণ ভক্তির যে একটা তোমার প্রাপ্তি, এটা তুমি কোনোদিন সেইটার নিকটেও তুমি যেতে পারবে না। আবরণের বৃদ্ধি ঘটে, কালেই সমাপ্তি করিয়া থাকে। তোমাকে একটা মোহের আচ্ছাদনে সব সময় তোমাকে ঢেকে রাখবে, এটারই বৃদ্ধি ঘটবে, ধীরে ধীরে তোমার শেষ হয়ে যাবে। তুমি আর কোনোদিন কৃষ্ণ ভক্তিতে তোমার কিন্তু কোনোদিন তুমি তার ধারে কাছেও যেতে পারবে না। তোমার ভেতরে যদি এই যেইগুলি বাজিগরের খেলার যে জিনিসগুলো, যেগুলো এই যে প্রতিদিন আমাদের সামনে যেগুলো উৎপন্ন হচ্ছে আমরা দেখছি, তৈরি হচ্ছে দেখছি, সৃষ্টি হচ্ছে দেখছি, আমাদের মোহে আমরা পড়ছি, আমাদের ভালো লাগছে, আমরা আনন্দ পাচ্ছি, আমরা খুব সুখ পাচ্ছি, সবটাই ক্ষণিকের জন্য। এগুলিও তো ভীষণ সত্যি। আমরা তো ম্যাচিওর, আমরা তো বুঝি, যা দেখছি, যা নিয়ে আমোদ করছি, যা নিয়ে ভেসে থাকছি সুখের সাগরে, ভাবছি, সবটাই কিন্তু অনিত্য, এই আছে এই নেই। কিন্তু যা নিত্য,
সেটার প্রতি আমরা একদম আগ্রহী নই। এগুলো নিয়ে যদি আমরা 24 ঘন্টা নিজের মধ্যে বুঁদ হয়ে থাকি, তাহলে পরে কি হবে, কৃষ্ণ ভক্তির ধারে কাছে আমরা পৌঁছতে পারবো না। সেই দিকে লক্ষ্য না করিয়া, এই অনিত্য জিনিসের প্রতি লক্ষ্য না করিয়া, গুরুর বাক্যে ভরসা করিয়া থাকিবার চেষ্টা করিয়া যাইতে যাইতে দেহ মুক্তের সঙ্গে সঙ্গে সকল চলিয়া যাইবে। তুমি যদি এগুলির প্রতি তোমার যদি মোহ না থাকে, শুধু তুমি যদি গুরুর বাক্যের উপর ভরসা রাখো, তাহলে এই যে ঠুনকো জিনিসগুলো, এগুলোর প্রতি মোহ তোমার চলে যাবে, এগুলির প্রতি মোহ তোমার থাকবে না। গুরু উদ্ধার করিয়া ব্রজের পরিকর হচ্ছে সহচর, ভৃত্য। গুরু তোমাকে উদ্ধার করবে করে ওই যে ব্রজে বাস, যেখানে তোমার ব্রজেও, যেখানে কৃষ্ণের লীলাভূমি, সেখানে তোমাকে সেখানকার সহচর, সেখানকার সঙ্গী, সেখানকার ভৃত্য, সেখানকার তোমাকে করে দেবে, করে দিয়ে ভাবসাগরে ডুবাইয়া ভগবানের সমীপস্থ করিয়া প্রেম ভক্তির আবরণ দ্বারা সেবায় নিত্য বন্ধন করিয়া দেবে, ইহা নিশ্চয়। অসাধারণ। এবং এগুলো কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে মনের অনেক উন্নত মনের হওয়া উচিত। প্রথমে আর্তভাব, তারপরে অর্থার্থী, তারপরে জ্ঞানী, তারপরে সন্ন্যাসী, তারপরে তোমার ব্রজবাসী হওয়া। ধীরে ধীরে স্টেপগুলো আসে। কি সুন্দর করে ঠাকুর প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দিচ্ছেন। এইভাবে তুমি যদি ধীরে ধীরে তোমার প্রত্যেকটা চাওয়া, এই যে এত অভাববোধ, আমার এটা নেই, আমার ওটা নেই, ওর আছে, এইগুলি বারে বারে আমাকে কি করে, আমাকে সমস্ত কিছুর থেকে সরিয়ে দিয়ে, ভালো জিনিস থেকে সরিয়ে দিয়ে একটা মোহজালে আমায় আবদ্ধ করে রাখে। ঠাকুর বলছেন এটা করো না। তুমি যদি ব্রজবাসী হও, তুমি যদি কৃষ্ণ ভক্তিতে তুমি নিজেটাকে তুমি যদি সমর্পণ করতে পারো, তাহলে কি হবে, ওই ভাব সাগরে তোমাকে ডুবিয়ে নেবে ভগবান, এবং তার কাছে তুমি থাকতে পারবে। সেই প্রেম ভক্তির যে আবরণ, তাতেই তুমি, তার দ্বারা তুমি সব সময় থাকতে পারবে, নিত্য বন্ধন করিয়া দেবে, ঠাকুরই তোমাকে সেটার মধ্যে বেঁধে রাখবে, এটা নিশ্চয়। বর্তমানে প্রারব্ধের কর্মের জন্য মধ্যস্থ থাকিয়া যথাসাধ্য গুরুর আদেশ পালনে যত্নবান হইতে থাকো। আমরা এসেছি প্রারব্ধ ভোগ করতে। প্রারব্ধ ভোগ কর্মের মধ্য দিয়ে শেষ হয়। যে কর্ম আমার সামনে এসে পড়ছে, এই কর্মটা আমাদের করে যেতে হবে। ঠাকুর বলছেন যথাসাধ্য তুমি গুরুর আদেশ পালন করবে, করে তার প্রতি যত্নবান হবে, আর প্রারব্ধ কাজও করতে হবে তোমাকে। এই মধ্যস্থতায় তুমি চলবে, তোমার প্রারব্ধ কাজও করতে হবে, তুমি গুরুর আদেশও পালন করতে হবে, মাঝখানে তুমি এই মধ্যস্থতায় তুমি চলতে থাকো। কালে সকলেই পাইতে থাকিবে। সত্যি কথাই, কালে সকলেই পাইতে পারিবে, গুরুই উদ্ধার করিবে। এর থেকে বড় প্রাপ্তি, বড় কথা আর বোধহয় কোনো কিছুতে হয় না। আমরা যদি এইভাবে চলতে পারি, তাহলে আমাদের গুরুই উদ্ধার করবে। এবং এগুলো সত্যি সত্যি মানুষের অনেকটা সাধনার দরকার। আমি নিজে দেখেছি, অনেকটা বয়স হয়ে গেছে, প্রায় 85 তার ছেড়ে গেছে, 85 বছর বয়স তো হয়েই গেছে। তাকেও দেখেছি ভীষণ আসক্তি, সামান্য জিনিসের প্রতি ভয়ঙ্কর আসক্তি। এই মোহ জালে যদি আবদ্ধ থাকো, তাহলে পরে তুমি যতই নামে করো, যতই তুমি সারাদিন পুজো আর্চা করো না কেন, তুমি কখনো কিন্তু কৃষ্ণ ভক্তির যে আবরণ, যে তার ভগবানের যে তোমার আদেশ, মানে তার যে একটা আবরণ, প্রেম ভক্তির, এই আবরণের দ্বারা তুমি কখনো ঢাকা পড়তে পারবে না। তুমি ওই যে তোমার যে মানে যত ঝঞ্ঝাটপূর্ণ, যত সংকটময়, এইগুলির আবরণে তুমি সবসময় ঢাকা থাকবে। সব সময় তোমার ভেতরে একটা কুড়ে খাবে তোমাকে নানান অভাববোধ। এগুলোর থেকে সরে আসো, ধীরে ধীরে নিজেকে সরে আসো। তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, তার মানে তোমার প্রারব্ধ ভোগ তোমাকে করতে হবে। প্রারব্ধ ভোগ আর গুরুর আদেশ, এই দুটো পালন করতে করতে তুমি মাঝখানে থাকো, তুমি এগিয়ে যাও, গুরু তোমাকে উদ্ধার করবে।
কি অপূর্ব। একবারও কিন্তু ঠাকুর কখনো বলেন নাই যে তুমি কাজকর্ম বন্ধ করে তুমি শুধু গুরু নাম করো, কখনো বলেননি ঠাকুর। ঠাকুর এক কথা বারবার বলেন, কাজ তোমায় করতেই হবে। প্রারব্ধ ভোগ করতে গিয়ে যা তোমার যাতনা, যা তোমার নির্যাতন, যা তোমার কষ্ট, সবটাই তোমায় ভোগ করতে হবে। তুমি শুধু গুরুর নাম করে যাবে, গুরু তোমাকে এসে কিন্তু শক্তি দেবে। গুরু কখনো কিন্তু এ কথা বলেনি কাজ করতে হবে না, আমি তোমাকে উদ্ধার করে দেব, কখনো ঠাকুর বলেননি। এবং এই সহজ পথগুলি যদি অনেক ঠাকুর বলেছেন, গুরুর আদেশ এগুলো পালন করা প্রত্যেক আশ্রিতের প্রতিদিন মনের মধ্যে যদি আমরা বাস করাতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা কিন্তু খানিকটা পথ এগুতে পারি। এই যে আমাদের ভেতরে যে 24 ঘন্টা একটা অস্থিরতা, কি পেলাম না, কি পেলাম, কেন পেলাম না, ওর আছে আমার নেই, আমার কেন হলো না, এই যে সারাদিনের এই যে একটা তাড়না, এইগুলির থেকে, এই যে একটা ঢেউ আমাকে বারবার করে আছড়ে ফেলে দেওয়া, এগুলির থেকে কিন্তু আমি ধীরে ধীরে মুক্ত হতে পারি এবং এতে কিন্তু আমি শান্তি পেতে পারি। না হলে আমি যদি ওই অস্থিরতায় থাকি, আমি কিন্তু কোনো দিন শান্ত হতে পারবো না, আমি কোনো দিন শান্তি লাভ করতে পারবো না। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।